এবার আমরা 10 নম্বর এমসিকিউতে চলে যাই। এখানে বলা হয়েছে সর্বাধিক স্থায়িত্বের কার্বনায়ন কোনটি। আচ্ছা, তো কিছু জিনিস একটু ক্লিয়ার করে দিই। প্রথমে আমরা কার্বোক্যাটায়নের নাম শুনেছি। কার্বোক্যাটায়নের অপর নাম হচ্ছে কার্বনিয়াম আয়ন, আর কার্বো অ্যানায়ন এটাকেই আরও যদি শর্ট করি তাহলে বলা হয় কার্বানায়ন। তাহলে একটু ভাষাগত দিকটা খেয়াল রাখেন। কার্বোক্যাটায়ন হচ্ছে কার্বনিয়াম আয়ন, আর কার্বো অ্যানায়ন হচ্ছে কার্বানায়ন। তাহলে এখানে কার্বানায়নের সর্বাধিক স্থায়িত্বের ক্রম জানতে চাইছে। তাহলে আমরা জানি কার্বোক্যাটায়ন হচ্ছে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, আর কার্বো অ্যানায়ন হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। যদিও এখানে 1 ডিগ্রির পরে মিথাইল কার্বোক্যাটায়নও আছে, আর এখানেও মিথাইল কার্বো অ্যানায়ন আছে। আর ফ্রি রেডিক্যাল যদি আসে তাহলে কার্বোক্যাটায়নের ক্রম আর ফ্রি রেডিক্যালের ক্রম কিন্তু সেম। আচ্ছা, এবার আমাদের অপশন দেখি। অপশনে প্রথমে হচ্ছে মিথাইল কার্বো অ্যানায়ন, এখানে দেখা যাচ্ছে না বাট ইলেকট্রন আছে। এইটা তো কোনো ইলেকট্রনই না, এটা তো ইথেন C2H6, তাহলে এটা তো হবেই না। এখানে আমরা 2 ডিগ্রি কার্বো অ্যানায়ন দেখতে পাচ্ছি। আমার মনে হয় এখানে ওই মাইনাস চিহ্নটা উঠে নাই, বাট একটা মাইনাস চিহ্ন হবে কার্বো অ্যানায়ন বোঝানোর জন্য। এখানেও সেম মাইনাস চিহ্নটা মোস্ট প্রবাবলি উঠে নাই। যাই হোক, এটা আসলে 2 ডিগ্রি, এটা মেবি 1 ডিগ্রি বুঝাতে চাইছে। এটা হচ্ছে 3 ডিগ্রি, বা সবচেয়ে বেশি স্থায়িত্ব কে হবে? মিথাইল কার্বো অ্যানায়ন। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার CH3-। এবার আসি আমাদের সেকেন্ড কোশ্চেনে। বলা হয়েছে নিচের কোন যৌগ নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। আচ্ছা, নিউক্লিওফিলিক বা কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করে কার্বনিল মূলক। এবার আমরা আমাদের অপশনে যেখানে কার্বনিল মূলক দেখতে পাবো ওটাকেই সঠিক উত্তর দাগায় নেব। আরেকটা জিনিস বলি, কার্বনিল মূলক থেকে মূলত আমরা 2 ধরনের যৌগ পাই, একটা হচ্ছে অ্যালডিহাইড আর একটা হচ্ছে কিটোন। তাহলে এবার আসি, প্রথম অপশন হচ্ছে ইথিন, হবে না। সেকেন্ডটা তো কিছুই না, C2H2, এইটা তো মানে ইথাইনও না, ইথাইন হলে ট্রিপল বন্ড হইতো, হোয়াট এভার। এরপরে CH2COOH, এই আমরা আমাদের উত্তর পেয়ে গেছি। CH3CHO, এটা একটা অ্যালডিহাইড, অর্থাৎ এখানে কার্বনিল মূলক আছে, অর্থাৎ এটি কেন্দ্রাকোষী সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। পরের এমসিকিউতে চলে যাচ্ছি। কোন পরীক্ষা দ্বারা মিথানল ও ইথানলের মধ্যে পার্থক্য করা যায়? খুবই খুবই বিখ্যাত একটা প্রশ্ন। আগে আমরা একটা অ্যান্সারটা বলি, এটার অ্যান্সার মুখস্থ। আয়োডোফর্ম বিক্রিয়ায় মিথানল ও ইথানলের মধ্যে পার্থক্য করা যায় কিভাবে, সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। তো প্রথমত আয়োডোফর্ম বিক্রিয়া আমাদেরকে মনে করায় দেয় হ্যালোফর্ম বিক্রিয়ার কথা। আমরা পড়ছি অলরেডি যে হ্যালোফর্ম বিক্রিয়ায় তারাই পার্টিসিপেট করবে যাদের মধ্যে মিথাইল কিটোমূলক আছে। এবার আসি, মিথাইল কিটোমূলক কার মধ্যে আছে? যেমন আমি যদি বলি মিথানেল, এখানে কিন্তু মিথাইল কিটোমূলক নাই। আমি যদি বলি ইথানেল, ইয়েস, এখানে মিথাইল কিটোমূলক আছে। কিন্তু আমি যদি বলি প্রোপানেল, এখানে কিন্তু মিথাইল কিটোমূলক নাই। অর্থাৎ অ্যালডিহাইডের মধ্যে আমি দেখতে পাচ্ছি ইথানেলই হ্যালোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করতেছে। এবার যদি কিটোনের দিকে যাই, কিটোনের মধ্যে প্রথমে হচ্ছে প্রোপানন, এখানেও মিথাইল কিটোমূলক আছে। আমি যদি আরেকটু কার্বন বাড়াই, যেমন বিউটানন, এখানেও কিন্তু আমাদের মিথাইল কিটোমূলক আছে। অর্থাৎ অলমোস্ট সব কিটোনই কিন্তু হ্যালোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করতেছে। আচ্ছা, এখন আমরা অ্যালডিহাইড আর কিটোন নিয়ে কথা বললাম, কিন্তু অপশনে বা প্রশ্নে বলা হয়েছে মিথানল, ইথানল, এখানে তো অ্যালকোহল নিয়ে কথা বলা হয়েছে। তাহলে অ্যালকোহল কোথা থেকে আসলো? এইবার একটা জিনিস, এটা আমাদের অনেকে জানা নাই, সেটা হচ্ছে যে সকল যৌগের জারণে বা যে সকল যৌগকে জারণ করার পর আমরা যদি এমন কোনো যৌগ পাই যেখানে মিথাইল কিটোমূলক আছে, তারাও হ্যালোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। যেমন এখানে প্রথমে আসি মিথানল। মিথানলকে যদি আমি জারিত করি তাহলে আমি পাবো 1 কার্বনের অ্যালকোহল থেকে আমি পাবো 1 কার্বনের অ্যালডিহাইড।
মাত্রই বললাম এই যে মিথানল, এখানে কি মিথাইল কীটমূলক আছে? নাই। তাহলে মিথানল হ্যালোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। কিন্তু আমি যদি বলি ইথানল, CH3CH2OH, এটাকে যদি জারিত করি তাইলে আমি পাবো কিন্তু ইথানল। আর ইথানলের মধ্যে মিথাইল কীটমূলক আছে, তার মানে ইথানল যেমন হ্যালোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তেমনি ইথানলও হ্যালোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। এবার আসি, এখানে স্পেশালি আয়োডোফর্ম কেন বলা হচ্ছে? কারণ এখানে আপনি হ্যালোজেন হিসেবে নেবেন আয়োডিন, আর এই আয়োডিনের সাথেই ইথানল যখন বিক্রিয়া করবে তখন হলুদ বর্ণের পদক্ষেপ ফেলে, কিন্তু মিথানল আয়োডিনের সাথে বিক্রিয়া করবে না, কোনো আয়োডোফর্ম যৌগ তৈরি করবে না। তাহলে এই হচ্ছে আমাদের মূল ব্যাখ্যা। আচ্ছা, আমরা এবার এখানকার বাকি অপশনগুলো একটু পড়ি। এখানে আরেকটা বিক্রিয়ার নাম আমরা পরে দেখতে পাচ্ছি, যেটার নাম হচ্ছে কার্বিল অ্যামিন। এখন কোশ্চেন হচ্ছে এই কার্বিল অ্যামিন পরীক্ষাটাও কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। কারণ কি? কারণ এই কার্বিল অ্যামিন পরীক্ষার মাধ্যমে আমরা মূলত দুইটা জিনিস শনাক্ত করি, এই যেগুলো হচ্ছে সাইড ইনফরমেশন। একটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন, এটা অ্যালিফ্যাটিক অ্যামিনও হইতে পারে, অ্যারোমেটিক অ্যামিন হইতে পারে। 1 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিনকেই কিন্তু আমরা অ্যানিলিন বলে চিনি। অর্থাৎ কার্বিল অ্যামিন পরীক্ষাটাও ইম্পর্টেন্ট। এটার সাহায্যে আমরা প্রাইমারি অ্যামিন অর্থাৎ 1 ডিগ্রি অ্যামিন আর অ্যানিলিন শনাক্ত করি। এরপর হচ্ছে বেয়ার। তো বেয়ার টেস্ট তো আমরা জানি, বেয়ার টেস্টে আমরা হচ্ছে কি মানে যারা অসম্পৃক্ত যৌগ অ্যালকিন আর অ্যালকাইন, এটা হচ্ছে বেয়ার টেস্ট বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। আর লুকাস বিকারকের সাহায্যে আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্ত করি। আচ্ছা, আমরা চলে যাই হচ্ছে এবার আমাদের নেক্সট কোশ্চেনে। 13 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? 13 নম্বর কোশ্চেনে আমি দেখতে পাইতেছি যে এখানে আছে CH3CH2CHO, অর্থাৎ 3 কার্বনের অ্যালডিহাইড মানে প্রোপানেল, আর এখান থেকে তৈরি হয়েছে CH3CH2CH3, অর্থাৎ আমি যদি দেখি কার্বন আছে 3টা, হাইড্রোজেন আছে 8টা, অর্থাৎ প্রোপেন, অর্থাৎ প্রোপানেল থেকে প্রোপেন তৈরি হয়েছে। আমরা জানি কার্বনিল মূলক, এই অ্যালডিহাইডের মধ্যে আছে কার্বনিল মূলক, আর অ্যালকেনের মধ্যে আছে মিথিলিন মূলক। আর কার্বনিল মূলক থেকে মিথিলিন মূলক কনভার্ট করা যায় যেই বিক্রিয়ায়, সেই বিক্রিয়াকে বলে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। তাহলে যেহেতু এটা বিজারণ বিক্রিয়া, তাহলে আমরা জায়মান হাইড্রোজেন নিব। 4টা জায়মান হাইড্রোজেন নিলে 2টা জায়মান হাইড্রোজেন অক্সিজেনের সাথে পানি তৈরি করবে, আর 2টা জায়মান হাইড্রোজেন কার্বনের সাথে তৈরি করবে মিথিলিন মূলক। ওকে, এবার আমি যদি এখানে কার্বনিল মূলকের এখানে দিই CH3 আমাদের প্রশ্ন অনুযায়ী, আরেক হাতে আমরা দিব হচ্ছে, আচ্ছা সরি, এই পাশে দিব CH3CH2, আর এই পাশে দিব হচ্ছে হাইড্রোজেন। তাহলে এখানেও সেম, এখানে দিব CH3CH2, এই পাশে দিব হচ্ছে হাইড্রোজেন। তাহলে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের প্রোডাক্ট, যেখানে কার্বন আছে 3টা, হাইড্রোজেন আছে 8টা, যা হচ্ছে প্রোপেন। এখন প্রশ্ন হচ্ছে এখানে প্রভাবক হিসেবে কি ব্যবহার করা হচ্ছে? এটা খুবই বিখ্যাত প্রশ্ন। ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া প্রভাবক হিসেবে আমরা ব্যবহার করি জিঙ্ক পারদ অ্যামালগাম। তাহলে প্রথম অপশন ঠিক আছে। এছাড়া আমরা ব্যবহার করি গাঢ় HCl, সেকেন্ড অপশনও ঠিক আছে। আর এছাড়া যেহেতু বিজারণ বিক্রিয়া, তাহলে 4টা জায়মান হাইড্রোজেন নেই, এইটাও ঠিক আছে, কিন্তু গাঢ় HNO3 নেই না। অ্যান্সার হবে 1 ও 2। পরবর্তী প্রশ্নে যদি যাই, বলা হয়েছে অ্যালকাইন 1 শনাক্তকরণে ব্যবহৃত বিকারক কোনটি? তাহলে আমরা জানি যে অ্যালকাইন 1 অম্লধর্মী, আর অ্যালকাইন 1-এর অম্লধর্মিতা পরীক্ষা করার জন্য আমরা 3টা জিনিস ইউজ করতে পারি। একটা হচ্ছে সোডিয়াম, একটা হচ্ছে ডাইঅ্যামিন সিলভার হাইড্রক্সাইড অর্থাৎ টলেন বিকারক, আর আরেকটা হচ্ছে ডাইঅ্যামিন কিউপ্রাস ক্লোরাইড। এই 3টা জিনিস দিয়ে আমরা হচ্ছে অ্যালকাইন 1-এর অম্লধর্মিতার পরীক্ষা করতে পারি। তাহলে আমাদের অপশন অনুযায়ী প্রথমটা হবে হচ্ছে আমাদের অ্যান্সার। যদি অপশন একটু ঝামেলা আছে, এটা ডাইঅ্যামিন হবে, আর ক্লোরিনটা থার্ড ব্র্যাকেটের বাইরে হবে, কারণ বাকি অপশনগুলা অ্যান্সার হওয়ার প্রশ্নই আসে না। 15 নম্বর কোশ্চেনে যাই আমরা। বলা হয়েছে যে RCONH2 আমরা প্রথম MCQতে পড়ছি, যেটা হচ্ছে অ্যাসিড অ্যামাইড, এর সাথে ব্রোমিন আর KOH যুক্ত করা হয়েছে, আর প্রধান উৎপাদ কি সেটাই আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। এইটাও একটা বিখ্যাত পরীক্ষা। এই পরীক্ষাটার নাম হচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ পরীক্ষা। আর হফম্যান ক্ষুদ্রাংশকরণ পরীক্ষা অনেকটা ডিকার্বক্সিলেশনের মতো, কারণ এখানেও কার্বন সংখ্যা একটা হ্রাস পায়, আর এই বিক্রিয়ায় তৈরি হবে
1 ডিগ্রি অ্যামিন। এটা একবারেই আমাদের মুখস্থ, অর্থাৎ RCONH2 থেকে তৈরি হবে RNH2, তাহলে অ্যান্সার হবে হচ্ছে অ্যামিন। মনে রাখতে হবে এই বিক্রিয়া কিন্তু 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিন তৈরি করা সম্ভব না। 16 নম্বর কোশ্চেন, নিচের কোনটি ক্যানিজারো বিক্রিয়া দেয় না? আমরা জানি ক্যানিজারো বিক্রিয়া পার্টিসিপেট করে তারাই যাদের আলফা হাইড্রোজেন নাই, অর্থাৎ আলফা হাইড্রোজেন না থাকলে ক্যানিজারো বিক্রিয়া দিবে। আমরা একটা অপশনগুলো টেস্ট করি। প্রথম অপশন CH3CHO। আমরা জানি CHO হচ্ছে কার্যকরী মূলক, কার্যকরী মূলকের সাথে যুক্ত কার্বনকে বলা হয় আলফা কার্বন, আলফা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেনকে বলা হয় আলফা হাইড্রোজেন। তাহলে এখানে আলফা হাইড্রোজেন আছে, তার মানে এটা ক্যানিজারো বিক্রিয়া দিবে না। তাহলে আমরা প্রথম অপশনই অ্যান্সার পেয়ে গেলাম। তো বাকি অপশনগুলো একটু চেক করি। সেকেন্ড অপশন C6H5CHO, অর্থাৎ বেনজালডিহাইড। বেনজালডিহাইড কিভাবে গঠিত হয়? আমরা জানি বেনজিনের 6 প্রান্তে 6টা কার্বন আর তার সাথে 6টা হাইড্রোজেন আছে, আর এখানে একটা হাইড্রোজেনকে রিপ্লেস করে CHO বসানো হয়েছে। অর্থাৎ এটা যদি আমাদের কার্যকরী মূলক হয় তাহলে এই কার্বনটা হবে আমাদের আলফা কার্বন, আর এখানে কিন্তু কোনো হাইড্রোজেন নেই, তাহলে আলফা হাইড্রোজেন নেই, তার মানে ক্যানিজারো বিক্রিয়া দিবে। বাট প্রশ্নে কিন্তু বলছে কে দেয় না। আচ্ছা, 3 নম্বর অপশনটা চেক করি। CH3CCl2CHO, অ্যাগেন কার্যকরী মূলক আছে, এটা হচ্ছে আমাদের আলফা কার্বন, কিন্তু আলফা কার্বনের সাথে কিন্তু কোনো আলফা হাইড্রোজেন নাই, তাহলে এইটাও ক্যানিজারো দিবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে প্রথমটা। এখানে 4 নম্বর অপশনটা উঠে নাই, বাট আমরা আমাদের অ্যান্সারটা পেয়ে গেছি।